I am starting again. আমি শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, আমার কথা ছিল হচ্ছে how you can distribute the particles. How you can distribute the particles in different groups. Different groups মানে কি, তুমি গ্রুপিংটা কেমন ভাবে করবে একটু আগে যেটা বললাম, কি করে করব, কিভাবে গ্রুপটা করব বল। নিয়ার এনার্জি স্যার যেগুলি যাদের এনার্জি গুলো খুব কাছাকাছি কাছাকাছি থাকে সেসব মানে মলিকিউলস গ্রুপ করে এভারেজ ওটা। এবার তাদের প্রত্যেকের এনার্জি নিয়ে কথা বলা দরকার নেই, তার বদলে বলবো সেই গ্রুপটার এভারেজ এনার্জি হচ্ছে এত, তাই তো? এভারেজ এনার্জি। তাই ধরলাম এখানে আমি n1 নাম্বারকে ঢুকিয়েছি যাদের এভারেজ এনার্জি হচ্ছে ε1, এখানে আমি গ্রুপ করেছি n2 নাম্বার গুলোকে, আর একদম মনে কর i নাম্বার গ্রুপটা হচ্ছে এটা যেখানে এভারেজ এনার্জি হচ্ছে εi। তার মানে সিস্টেমটার মধ্যে আমি কাল্পনিক ভাবে কতগুলো গ্রুপ তৈরি করেছি, কাল্পনিক ভাবে। স্যার এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? প্র্যাকটিক্যালি এগুলোর একটাতেও পসিবল নয়, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে এভাবে করা হয় না। কিন্তু আমার যেটা উদ্দেশ্য ছিল যে অনেক প্রপার্টি ক্যালকুলেশন করা যেগুলো কোয়ান্টাম মেকানিক্স দিয়ে বা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে করা যাচ্ছিল না, সেই থার্মোডাইনামিক অনেক প্রপার্টি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের এই যন্ত্রপাতিগুলো ইউজ করে নিয়ে সহজেই করা যাচ্ছিল, ঠিক আছে? যন্ত্রপাতি যখন তুমি ইউজ করবে তার তো বেসিক গুলো তোমাকে জেনে যেতে হবে, যে একটা স্ক্রুড্রাইভার কি করে কাজ করে বা একটা প্লাস কি করে কাজ করে। সেই রকম এই যে গ্রুপিং গুলো বা ডিস্ট্রিবিউশন গুলো তোমাকে প্র্যাকটিক্যাল এগুলোর ইউজেস না থাকলেও তোমাকে কিন্তু শিখে নিতে হবে, আর পরীক্ষাতে তো আমাদের আছে। বোঝা যাচ্ছে কি বলছি দীপ? এগুলো প্র্যাকটিক্যাল অসম্ভব, তুমি কি করে, তুমি তো দেখতেই পাচ্ছ না কিছু ভিতরে কি আছে, শুধু কল্পনা করছো। এই সাবজেক্টটার মজাটাই হচ্ছে এখানে, মানে এটাই আমার মনে হয় ফিজিক্সের সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট। মানে কোয়ান্টাম বা ক্লাসিক্যাল ঠিক আছে, স্ট্যাটমেক আমাকে আরো বেশি ভালো লাগে এই জন্যই যে তুমি কিছু ভেতরে তুমি কি হচ্ছে তোমার আইডিয়াই নেই, অথচ তোমাকে একটা পুরো ব্লাইন্ডলি কাজ করে যেতে হচ্ছে, অথচ শেষে গিয়ে দেখা গেল যে ভেরি মাচ ইন্টারেস্টিং, you can do several types of calculation to get the desired result from the system, and ultimately তুমি তো বাইরের প্রপার্টি গুলোকে মেজার করছো কিন্তু এই সব সাহায্য করে নিয়ে, ঠিক আছে? আচ্ছা ওকে, আবার এসো। তাহলে এরকম একটা গ্রুপিং হলো, যখন এরকম একটা গ্রুপিং হলো সেটাকে আমি সিম্বলিক্যালি এভাবে লিখি n1, n2। আচ্ছা বোর্ড দেখা যাচ্ছে? আচ্ছা আমি এইভাবে লিখছি। এইটা লেখা মানে এইভাবে অনেকে লেখে বা অনেক বই এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এটা লেখা মানে this will define one macro state of the system, এরকম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বলা হয় যে একটা ম্যাক্রো স্টেট বলতে তুমি কি বোঝো। সেটা বোঝো বলতে এটাই বুঝি যে একরকম ডিস্ট্রিবিউশনকে বোঝাবে, এটা একরকম ভাবে। সেই রকমটা কিরকম, এই রকমটাতে ছবির মধ্যে আমি এটা দেখিয়েছি। তাই লোকে বললে বা পরের কথা যে সেকেন্ড টাইপ অফ ডিস্ট্রিবিউশন কি সম্ভব হতে পারে আর একটা রকম ভাবে? অ্যান্সারটা হচ্ছে ইয়েস। কিরকম ইয়েস? এরকম ইয়েস যে তুমি প্রথমে গ্রুপ করেছিলে n1 পার্টিকেল গুলোকে যাদের এনার্জি খুব কাছাকাছি, ধরো তুমি এই 3 থেকে গ্রুপ করেছিলে, তারপরে এই 3 থেকে নিয়েছিলে, তারপরে এই 3 থেকে নিয়েছিলে, এখানে আরো আছে 0.9 ধরো 1.0 সব জুলে, হ্যাঁ এগুলো এনার্জি গুলো লিখেছি আমি, একটা এক্সাম্পল 0.5 জুল, 0.55 জুল, বোঝা যাচ্ছে তো? কিন্তু এবার আরেকজন এসে বললো না আমি এইভাবে গ্রুপ করবো না, আমি 3টের জায়গায় 2টো করে নেব, 0.5, 0.55, 0.6, 0.65, 0.7, 0.8, 0.9, 1, 1.1, 1.2, 1.3, 1.4 করা যাবে? হ্যাঁ করা তো যাবেই, কাছাকাছি তো আছে। তাহলে আমি তখন 3টে না করে আমি তখন এগুলোকে আমি বলতে পারি যে n1 ড্যাশ, n2 ড্যাশ, ni ড্যাশ, আর এবারে এভারেজ এনার্জি গুলো হলো এপসাইলন ড্যাশ, এপসাইলন 2 ড্যাশ, এপসাইলন i ড্যাশ। কি ঠিক আছে? তাহলে তখন কিন্তু আমার কন্ডিশন গুলো এরকম দাঁড়াবে n i ড্যাশ, এপসাইলন i ড্যাশ,
আর ক্যাপিটাল এনটা হবে হচ্ছে এনআই ড্যাশ। টোটাল এনার্জি আর টোটাল নাম্বার অফ পার্টিকেলস আর টোটাল ভলিউম এই তিনটে কিন্তু আলাদা থাকবে না। দিস আর দ্য রেস্ট্রিকশন অন দ্য সিস্টেম। তুমি যেমন ভাবে সাজাও না কেন, যেমন ভাবে ডিস্ট্রিবিউট করো না কেন, দিস থ্রি কোয়ান্টিটিস উইল রিমেইন সেম। চেঞ্জ হবে না এই তিনটে কোয়ান্টিটি, কখনোই চেঞ্জ হবে না। আর যখন তুমি এইভাবে ডিস্ট্রিবিউট করলে, ইউ উইল গেট আ নিউ ডিস্ট্রিবিউশন সেট and this will be represented by ni dash, ni dash সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তখন এটাকে তুমি বলবে ম্যাক্রো স্টেট নাম্বার 2। এইটা ক্লিয়ার করো, ম্যাক্রো স্টেট নাম্বার 2। ঠিক আছে? কি রে, বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তো না হয় বোঝা গেল। আর এইটাকে আমি এইবার যেটা ওই দীপ বারবার বলছে, হ্যাঁ আমাদের একটু গায়ে লেগেই যায়, প্র্যাকটিক্যালি এগুলোকে আমরা কি করে একটু আইডিয়ালাইজ করবো। আর পরীক্ষা তো এই কোশ্চেন গুলো দেয় যে ডিফাইন এন্ড এক্সপ্লেন ম্যাক্রো স্টেট বাই এক্সাম্পল। আমি এক্সাম্পল দিয়ে কি করে বুঝতে পারি বা কি করে চেষ্টা করবো বোঝার। একটা খাতায় একটু টুক করে নে যে find the macro states, find the macro states। আচ্ছা, একটা কথা বলি, একটা কথা একটু বলে নি এখানে। এই যে ভাগগুলো করেছি, এই যে গ্রুপিং গুলো এক একটা ঘরে গ্রুপ করেছি, এই ঘরগুলোকে বলা হয় হচ্ছে এনার্জি লেভেলস। এই প্রতিটা ঘরকে, এই বক্স গুলোকে কি বলা হয়? এনার্জি লেভেল। ঠিক আছে? আর এই নাম্বার গুলোকে বলা হয়, যে নাম্বার গুলো আমি দিয়েছি n1 n2 করে, অনেক সময় এই নাম্বার গুলোকে বলা হয় অকুপেশন নাম্বার। এই টার্মগুলো একটু লিখে রাখিস, অকুপেশন নাম্বার। সৌরনের তো কথা শুনতে পেলাম না। না স্যার, আছি স্যার। ও আছো, বাহ, থ্যাংক ইউ। বোঝা, হ্যাঁ স্যার। একটু পড়েছো এগুলো, আশা করছি ক্লিয়ারলি বোঝাও যাচ্ছে, আশা করছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না, ক্লিয়ারলি বোঝাতে একটু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, এনিওয়ে, অকুপেশন নাম্বার, এনার্জি লেভেলস। তাই তোমাকে যদি কোশ্চেনটা এইভাবে দেয় যে ফাইন্ড আউট দ্য ম্যাক্রো স্টেট, এইভাবে লিখে রাখো কোশ্চেনটা, ফাইন্ড আউট দ্য ম্যাক্রো স্টেটস for a system, find out the macro states for a system having three particles and two energy levels. Having three particles and two energy levels. এই কোশ্চেনটার মানেই হচ্ছে তুমি মনে মনে কিন্তু গ্রুপ করবে, মানে গ্রুপিংটা তোমাকে লিখতে হবে। আর গ্রুপিংটা কিন্তু মনে মনে কি করে করেছো, ইন টার্মস অফ ওই এনার্জি, সেটা তোমাকে ক্লিয়ারলি বলে দেয়নি। তোমাকে ধরে, আমরা তো স্ট্যাটমেকের প্রথমে এটা অ্যাজাম্পশন করেই নিয়েছি যে আমি এনার্জি টার্মসেই করবো। তাহলে গ্রুপিং করা মানে কটা আমার এনার্জি লেভেল আছে এখানে? দুটো। তাহলে নাম্বার 1 এনার্জি লেভেল ইএল করে লিখছি, আর এটা EL2। আচ্ছা স্যার, সব এনার্জি লেভেলে যে সেম পার্টিকেল থাকতে হবে সেমন তো কোনো কথা নেই। না, আমি তো বলিও নি তা। হ্যাঁ, আর তুই তো গ্রুপ করছিস, তুই তো সেইগুলোকেই গ্রুপ করবি যেগুলো কাছাকাছি আছে। সেটা, হ্যাঁ স্যার। ঠিক আছে, আর এখনই দেখবি এই যে এক্সাম্পলটা দিলাম, এখনই দেখবি যে এক থাকছে না। হ্যাঁ, এবার দেখ তোর কাছে কটা পার্টিকেল আছে? 3টে পার্টিকেল আছে। তোকে এমন ভাবে গ্রুপটা করতে হবে যে দুটো গ্রুপের মধ্যে সামেশন করলে পরে পার্টিকেল নাম্বারটা 3 থাকে। তাহলে বল কি করে গ্রুপটা করবি? 1 2 1 2 সবচেয়ে সহজ 2 করে 1 3 0 3 0 1 2 2 1 আরে এখানে তিনজনকে ঢুকিয়ে দে, এখানে কাউকে রাখিস না। তাহলে 3 + 0 3। পরেরটায় আয়, এখানে কেউ নেই, এখানে তিনজন আছে।
হুম ঠিক আছে? এর পরেরটায় আয় এখানে দুজন আর এখানে একজন, যেটা তোরা প্রথমে বলে একই কথা। আর লাস্টেরটায় আয় এখানে একজন এখানে দুজন। আর কি কিছু হতে পারে? না, আর হতে পারে না। তাহলে কটা ডিস্ট্রিবিউশন পেলি? চারটা। চারটা চারটে। চারটা এই চারটে হুম। ডিস্ট্রিবিউশন পাওয়া মানে ইউ আর গেটিং, টেকনিক্যালি তখন আমি বলবো উই আর গেটিং 4 ম্যাক্রো স্টেটস। হুম। যেটা আমরা একটু আগে n1 n2 দিয়ে লিখেছিলাম, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে সিম্বলিক্যালি 3,0, এটাকে লিখবো 0,3, এটাকে লিখবো 2,1, এটাকে লিখবো 1,2। একদম আগের মতো ওই n1, n2 যেভাবে করেছিলাম সেইভাবে। দেখ প্রতিটাই কিন্তু সেম কন্ডিশন থাকছে, যোগ করলে পরে 3 থাকবে। অঙ্কটা খুব সোজা, কিন্তু বুঝতে গেলে এতটা সোজা দিয়েই তোকে বুঝতে হবে। যখন তুই চেঞ্জ করে n1 n2 তে যাবি তুই একটু ঘাবড়ে যাচ্ছিস, দেখবি একটু কষ্ট হচ্ছে। এই জায়গা থেকে তুই লেভেলটা থেকে বোঝ, তাহলে বুঝতে সুবিধা হয় যে কি করে করছি। ঠিক আছে তো ডিস্ট্রিবিউশনটা? স্যার এই প্রতিটা আচ্ছা। জিনিস কিন্তু প্রতিটা সেট তোকে একটা করে ম্যাক্রো সেট দিচ্ছে। মানে তুমি যদি ভেবে নাও এভাবে যে তোমরা 3 জন স্টুডেন্ট আছো আর দুখানা ক্লাসরুম আছে, তা 3 জন স্টুডেন্ট দুখানা ক্লাসরুমের মধ্যে কি করে ভাগ হয়ে যাবে? ব্যাপারটা হচ্ছে এই কোশ্চেনটা। আমি উত্তর কিভাবে দিচ্ছি যে আমি এইভাবে ভাগ হয়ে যাব। আর এই প্রতিটা ওয়েকে, এই প্রতিটা ভাগকে আমি বলবো ওই আমাদের 3 জন স্টুডেন্টের এক একটা করে ম্যাক্রো স্টেট। এটা একটা ম্যাক্রো স্টেট, এটা একটা ম্যাক্রো স্টেট। মানে আমার সিস্টেমটা হচ্ছে ওই 3 জন স্টুডেন্ট আর দুটো ক্লাসরুম। ঠিক আছে? বলো এবার কি বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ বনমিতা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। এখন এইবার একটু ভেতরে ঢুকছি। ভেতরে ঢোকা মানে হচ্ছে তুই তো মনে কর ক্লাসরুমে ঢুকে গেলি, তার মানে সিস্টেমটার মধ্যে পার্টিকেল গুলো মনে কর এই বক্সটার মধ্যে ঢুকে গেল, যেখানে অ্যাভারেজ এনার্জি ε1 আর এতগুলো পার্টিকেল ভেতরে ঢুকেছে। ঠিক আছে? তার মানে আমার এক্সাম্পলে ধর হচ্ছে আমার দুটো স্টেটই আছে, ধরে নে তুই এখানে ε2 আর n2, আর কেউ নেই। তার মানে ক্যাপিটাল এনটা হচ্ছে আমার কাছে এখানে n1 প্লাস n2, আর এনার্জিটা টোটাল সিস্টেমটা এনার্জিটা হচ্ছে ওই n1 ε1 N1 প্লাস n2 epsilon 1 plus N2 হ্যাঁ epsilon 2. n1 epsilon 1 n2 epsilon 2 এপসাইলন গুলো কিন্তু অ্যাভারেজ এনার্জি, বারবার বলছি। এইখানটাতে মাথাটা হ্যাঁ, স্যার। ক্লিয়ার করো। অ্যাভারেজ কেন বলছি তার কারণ অনেকবার ডিসকাস করলাম, খুব কাছাকাছি আছে তার এনার্জি গুলো, সেই জন্য গ্রুপিংটা করাতে পেরেছো। মানে সেই বন্ধুগুলো একসঙ্গে ঢুকছে যাদের মধ্যে বন্ধুত্ব ভালো আর কি। আমি জানি না তোমাদের মধ্যে কাদের বন্ধুত্ব ভালো, হয়তো সবারই। সবাইকে ভিড় করিয়ে লাভ নেই, তাহলে আবার স্ট্যাট মেক করা যাবে না। ঠিক আছে? ওটা মুশকিল আছে, ঝগড়াঝাটি না করলে স্ট্যাট মেক করা যায় না, তুমি বুঝতেই পারবে না। স্যার। হ্যাঁ সত্যি। এনিওয়ে, এইবার দেখো যেই ক্লাসে ঢুকলো, ক্লাসে ঢুকেও দেখলো ঠিক আছে আমরা তো মোটামুটি এক। ক্লাসের মধ্যে ঢুকে দেখা গেল যে ক্লাসরুমে কি থাকে, আমরা কোথায় বসি? বেঞ্চে গিয়ে বসি। তাহলে কতগুলো বেঞ্চ এবার ক্লাসরুমের মধ্যে আছে। বেঞ্চ গুলো থাকা মানে হচ্ছে এই এই কথাটা বোঝো একটু। বেঞ্চ থাকা মানে খুব ডিস্টার্ব করে যাচ্ছে। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বেঞ্চ মানে হচ্ছে অ্যালাউড এনার্জি স্টেটস। কথাটা লিখে রাখিস, অ্যালাউড এনার্জি স্টেটস। কোথায়? এইগুলোর ভেতরে, ইনসাইড। মানে কি? মানে কি? তুমি ধরো এখানে তুমি গ্রুপ করেছিলে 3টে পার্টিকেলকে, যাদের এনার্জি গুলো মোটামুটি ছিল 1.6 জুল, 1.7 জুল, 1.8 জুল। ঠিক আছে? তুমি তো আর 3টের কথা বলছো না, তুমি তখন বলছো যে এই 3টের অ্যাভারেজ নিলে পরে কত হবে? ওই 1.65 মতো হবে। তুমি বলছো যে এখানকার এই বক্সটা বা এই ঘরটা এনার্জি হলো 1.65 জুল, সেখানে 3 জন একসঙ্গে থাকতে পারে, তাদের মধ্যে মারপিট হবে না। ঠিক আছে?
ঠিক আছে তো? হুম। কিন্তু আচ্ছা। যখন হ্যাঁ স্যার, ঠিক আছে। ভেতরে গিয়ে ওই পার্টিকেল গুলো চোখে একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলো, বললো আরে এ দেখ, নিজেদের মধ্যে গল্প করছে যে এখানে তো তিনখানা বেঞ্চ আছে, একটা এনার্জি 1.6, একটা 1.7, একটা 1.8। তখন ওর বাকি বন্ধুরা তো বলছে, ভাই এটা একটা ঝামেলা হয়ে গেছে, যে আমাদেরকে এখানে ঢুকিয়েছে তারা তো আমাদের পিঠে লিখে দিয়েছে যে আমাদের এনার্জি হচ্ছে 1.65 জুল। তাহলে আমরা কি করবো এখন? বলো বাদ দে, যে ঢুকিয়েছে তাকে গুলি মার। এই যে আমরা গিয়ে দেখলাম তিনটে বেঞ্চ আছে, দেখ 1.6, 1.7, 1.8, এই তিনটেই তো 1.65 কে মানে কাছাকাছি আর কি। হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি এই তিনটে বেঞ্চের মধ্যে নিজেদের মধ্যে গল্পগুজব করে বসে পড়ি, যদি বসে পড়তে পারি, তাহলে কিন্তু খুব একটা ধর্মে কোনো ভুল হবে না, অশুদ্ধ হবে না কোনো জিনিস। সত্যি কিন্তু তাই। যেহেতু এই তিনটে বেঞ্চের এনার্জি এই 1.65 এর কাছাকাছি, তাহলে ওরা নিজেদের মধ্যে ঠিক করলো যে একবার যখন ভেতরে আমাদের ঢুকিয়ে দিয়েছে জোর করে, আমাদের উপর কন্ডিশন দিয়ে দিয়েছে যে তোমরা এই ঘরেই থাকবে, ঠিক আছে মানলাম কন্ডিশন, কিন্তু ভেতরে খাট আছে, চেয়ার আছে, টেবিল আছে, সেইখানে বস আমাদের কারোর কথা আমি শুনবো না। সেখানে আমরা নিজেদের মতো গল্প গুজব করে, কেউ খাটে শোবে, কেউ চেয়ারে বসবে, কেউ টেবিলে বসবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তার ভেতরে কিন্তু এই তিনটেই আছে, 1.6ও আছে, 1.7ও আছে, ওইগুলোকে আমি বলছি অ্যালাউড এনার্জি স্টেটস। এই তিনটে আচ্ছা। এনার্জি ঘরই কিন্তু এখানে আছে যখন ভেতরে এসে গিয়ে দেখছে। কিন্তু ওদের কারোর এনার্জি আর এই তিনটে বলছে না, ওরা বলছে আমাদের এনার্জি কত, 1.65। এটা করার একটা সুবিধা হলো, যদি আমি এরকম করে দিতাম তাহলে কিন্তু ওরা ফিক্সড একজন যেত 1.6 এ, 1.7 ও 1.8 এ। তাতে একটা অসুবিধা হতো। সেই অসুবিধাটা কি আমি আসছি এখনই। এই একটা ফিক্স করে দেওয়ার সুবিধা হলো, এবার যখন তারা ঢুকছে তাদের উপর ওই রেস্ট্রিকশনটা আর নেই যে তারা কোন বেঞ্চে গিয়ে বসবে। তারা ইচ্ছা মতো যে কোনো বেঞ্চে গিয়ে ওর ভেতরে বসতে পারে। বুঝতে পারলি কি পারলি না বল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবার দেখ, মন দিয়ে শুনবি কথাটা, কেন এই জিনিসটা করা হলো। দেখ, আমরা যারা মোটামুটি মেসে থাকি বা হোস্টেলে থাকি মনে কর, বা তোর যে রুমটা, তুই যে সিঙ্গেল রুমে পড়াশোনা করিস, হ্যাঁ, বা ধর একটা বাচ্চা ছেলে মেয়ের কোনো রুম, সেই রুমটার অবস্থা কেমন থাকে রে? খুব আগোছালো থাকে না? মেসি। হ্যাঁ, মেসি, খুব হ্যাঁ মেসি স্যার। থাকে, এক্স্যাক্টলি স্যার, মেসি। আচ্ছা, মেসি থাকলে পরে এই যে আগোছালো থাকাটা ভালো নাকি ভালো না সেটা বলতো। একদম ভালো না। স্যার ভালো, স্যার ভালো, স্যার মানে ফিজিক্স মানে স্যার অ্যাকর্ডিং টু ফিজিক্স তো এটা বেটার। কারণ স্যার যত স্যার মানে ডিস্ট্রিবিউট, স্যার কারণ মানে যত ডিস্ট্রিবিউট হবে তত স্যার মানে জিনিসটা স্যার আর কি মানে স্টেবল হবে আর কি, মানে আমি স্যার বলি তত মানে যত ডিফারেন্ট ডিস্ট্রিবিউট। হ্যাঁ তমজি ঠিক আছে, একদম ঠিক লাইনে কথা বলেছে। দেখো, যত বেশি আগোছালো তার মানে হচ্ছে সেটাকে তোমাকে যদি এবার গুছিয়ে তুলতে হয়, তোমাকে বাইরে থেকে অনেক এনার্জি সাপ্লাই করতে হবে, তাই না? একটা বাড়ি, তার মানে আমি উল্টো ভাবে এটা বলতে পারি না যে ঘরটা বেশি আগোছালো তার এনার্জিটা অনেক কম। হ্যাঁ স্যার। এবার দেখো, একটা সিস্টেমে এনার্জি কম হতে হতে যখন মিনিমাম হয়, আমরা কি বলি, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। স্যার আর আমরা মেকানিক্সে আমরা এটা আগেও পড়েছি যে পৃথিবী সবাই চায় কোথায় থাকতে, মিনিমাম এনার্জি কনফিগারেশনে থাকতে। কি ঠিক তো? হ্যাঁ স্যার। সবাই চায় ইকুইলিব্রিয়ামে থাকতে। এই জন্যে নেচার কোন জিনিসটাকে বেশি সাপোর্ট করবে? নেচার সাপোর্ট করবে যেখানে বেশি মেসি অবস্থা আছে, বা ভালো করে বলতে গেলে যেখানে বেশি ডিসঅর্ডার আছে। যেখানে বেশি ডিসঅর্ডার, যেখানে বেশি আগোছালো, নেচার সেটাকেই সাপোর্ট করবে। কারণ গোছাতে গেলে পরেই বেশি এনার্জি খরচা আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, তো আমি আর বেশি কথা বলছি না, এখানে আর একটা জিনিস আসবে, সেটা পরে আসবো। আমি এটা যেটা বলতেই কথাটা বললাম, তাহলে যখন এই তিনটে পার্টিকেল ঢুকলো ভিতরে, আবার ফিরে আয়, ও দেখলো তিনখানা বেঞ্চ আছে, তাহলে ও বিভিন্ন রকম ভাবে নিজেকে ছড়িয়ে ফেলতে পারে। তার মধ্যে কোনো দোষ হবে না, কারণ নেচার তো সেটাকে সাপোর্ট করছে।
যদি আমি শুধুমাত্র এই তিনটাকে অ্যাভারেজ না করে ঢোকাতাম, তাহলে একটাই চয়েস থাকতো কি, যে বেঞ্চে 1.6 লেখা সেই পার্টিকেলটা ওখানে গিয়ে বসতো, মানে 1.6 লেখা সেই এনার্জিটা নিয়ে ওই পার্টিকেলটা ওই বেঞ্চেই বসতো, মানে শুধুমাত্র তুই তিনখানা কম্বিনেশন পেতিস। ঠিক আছে? এরপর যখন তুই অ্যাভারেজ ট্যাগ দিয়ে ভেতরে ঢোকালি, তখন তোর নাম্বার অফ কম্বিনেশন বা সুযোগটা বা এলোমেলো অবস্থাটা বা ডিসঅর্ডারটা অনেক বেশি হয়ে গেল। কি করে বেশি হলো? এবার একটু এক্সাম্পল দেখি। এবার একটু এক্সাম্পল দিলে বোঝা যাবে। আমি এই এক্সাম্পলটাই তুলছি। তুই চয়েস কর হচ্ছে এই ম্যাক্রো স্টেটটাকে 2,1, আর এবার তুই ওই পার্টিকেল গুলোকে একটা ট্যাগ লাইন করে দে, ট্যাগ দে পিঠে পিঠে, এ বি আর সি। মানে এ মানে এত জুল, বি মানে হচ্ছে ওটা 1.7, সি মানে এটা। তাহলে এবার তুই বল 2,1 এই জিনিসটা যখন ডিস্ট্রিবিউটেড হবে, মানে এই ঘরে দুজন আছে আর এই ঘরে দুজন আছে, সেটা কত রকম ভাবে হতে পারে? টেবিল করে দেখ। কিভাবে লিখবো 2,1টাকে? ABC, 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 BCA, CAB, CAB। CAB। তাহলে কত রকম ভাবে পেলি? তিন রকম ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন তুই এবার পেলি আন্ডার এই 2,1 এর মধ্যে। ঠিক আছে? বাইরে থেকে ঢোকাচ্ছিস, কোন রকম ট্যাগ দিসনি, তখন এইভাবে ছড়িয়ে দিলি। যদি তুই বাইরে থেকে দেখছিস, তখন তুই বলছিস প্রত্যেকটাকে একটা করে ম্যাক্রো স্টেট। যে ভেতরে গিয়ে ঢুকলো, তখন নিজেদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, কারণ অ্যাজ পার নেচার ওকে সাপোর্ট করছে। হ্যাঁ, তুমি ছড়িয়ে যাও, তুমি ইচ্ছা মতো এলোমেলো হয়ে যাও। হ্যাঁ, কন্ডিশন গুলো মনে রেখো, টোটাল নাম্বারটাকে 3 রাখতে হবে। ছড়িয়ে গেলে একটাই সুবিধা, এনার্জি টোটাল সিস্টেমটা কিন্তু কমের দিকে যাবে, র্যান্ডমনেসের দিকে বাড়বে বেশি, ডিসঅর্ডারের দিকে বেশি বাড়বে। আমি এনট্রপি কথাটা আনছি না, পরে আসবো। তাহলে কেন এরকম ডিস্ট্রিবিউশন পেতে পারি তার কারণটা বোঝা গেল। তাহলে সোজা কথায় একটা ম্যাক্রো স্টেটের আন্ডারে আমি এবার তিনখানা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন পেলাম, যেটা ভেতরে হচ্ছে, সেটা বাইরে থেকে বোঝা যাবে না। এক কথা, ক্লাসরুমের মধ্যে যদি তুমি ঢোকো, তাই তুমি দেখতে পাবে স্টুডেন্টরা নিজেদের মধ্যে করে নিয়েছে। তখন এই তিনটাকে বলবো, এই তিনখানা ডিস্ট্রিবিউশনকে বলবো 3 মাইক্রো স্টেটস ইন দা ম্যাক্রো স্টেট অফ 2,1। তখন টেকনিক্যালি এই কথাটা বলবো যে এই তিনখানা ডিস্ট্রিবিউশনকে আমি বলবো তিনটে মাইক্রো স্টেট ইন দা ম্যাক্রো স্টেট অফ 2,1। ঠিক আছে? বল, বুঝতে পারছিস? তাহলে বল যে এই যে 3,0 প্রথম যে ম্যাক্রো স্টেটটা, সেখানে কত রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে? স্যার একটাই এবিসি, আর এখানে কেউ নেই। কটা মাইক্রো স্টেট পেলি? একটা পেলি। এখানেও একটা হতে পারে, 0 আর এবিসি। এখানেও তুই একটা পেলি। এখানে তিনটে পেয়ে গেছিস, আর এখানে তুই পেতে পারিস আবার তিনটে, ওই এ বিসি, বি সি এ আর সি, আবার এখানে তিনটে। তাহলে 2,1 এর জন্য তিনটে, আর 1,2 এর জন্য তিনটে। তাহলে একটা কথা আমাকে এখানে অ্যান্সার দে যে এই চারটে ম্যাক্রো স্টেটের মধ্যে কোন ম্যাক্রো স্টেটটা হলে পরে সিস্টেম বা নেচার দুজনেই খুব খুশি হবে? স্যার 2-1 বা 1-2। কারণ তোকে যদি তোর বাবা মা না বকে, তাই তুই কোনোদিন কিন্তু ঘরকে গুছিয়ে তুলবি না, তুই আরো নোংরা করে ফেলবি। অর্থাৎ তুমি যদি সিস্টেম পার্টিকেল গুলোকে আর না দেখো, তারা সবসময় চাইবে যত বেশি করে ডিসঅর্ডার হয়ে যেতে। ও সুযোগ খুঁজবে কোথায় কোন ডিস্ট্রিবিউশনটার মধ্যে ঢুকলে পরে আমি বেশি করে নিজেকে আরো ডিস্ট্রিবিউট করতে পারবো। ঠিক আছে?
Yes. কথাগুলো ইম্পর্টেন্ট, এটা কি এগুলো কিন্তু বই পড়ে বোঝাটা বেশ সমস্যারই আছে। ক্লিয়ার রাখো, এটা ক্লিয়ার রাখলে পরে পরীক্ষাতে প্রবলেম তুমি পারবেই করতে, কিন্তু তোমাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কথাবার্তাগুলো। আচ্ছা, আরেকটা কথা বলি যে তাহলে দুটো পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করবে যে আন্ডার এ গিভেন ম্যাক্রো স্টেট দেয়ার মে বি হিউজ নাম্বার অফ মাইক্রো স্টেটস। এটা বোঝাই গেল। এখানে আমরা পাইনি, সেটা খুব একটা ভালো ম্যাক্রো স্টেট নয় এই দুটো, ওই জন্যই পাইনি, কিন্তু আমরা নেচার সাপোর্ট করবে না খুব একটা, চাইবে না এটা এগুলো এইরকম ডিস্ট্রিবিউশন দিতে। ইন জেনারেল মনে রাখতে হবে, ইন জেনারেল আন্ডার এ গিভেন ম্যাক্রো স্টেট দেয়ার মে বি a huge number of microstates। আর তুমি বুঝতেই পারছো, এবার আমি একটু মুছে দিচ্ছি ছবিটা, আমি ছবিটা একটু মুছে দিলাম। নাম্বার অফ মাইক্রোস্টেট আমি সিম্বল দিয়ে লিখি হচ্ছে এরকম, ওমেগা দিয়ে। তুই এটা কি বুঝতে পারছিস? ইএনপি তিনটে ফাংশন তো হতেই হবে রে বাবা, কারণ হুম এনার্জি টার্মসে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, হুম ডিস্ট্রিবিউশন হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ পার্টিকেলস, আর এনও থাকবে, Numbers of ভি তো ফিক্সড হয়ে particles। যত নাম্বার বড় অফ পার্টিকেলস আর ভিটা তো কনস্ট্যান্ট। আর যত বড় সিস্টেম হবে তুই তত বড় করে ভাগ করতে পারবি। হুম তার মানে সবসময় মনে Division রাখতে বেশি হবে আন্ডার এ গিভেন ম্যাক্রো স্টেট, যেটাকে আমি এইভাবে লিখছি, এটা হচ্ছে ম্যাক্রো স্টেটের সিম্বল আর এটা হচ্ছে মাইক্রো স্টেটের সিম্বল। এর আন্ডারে যে ওমেগা গুলো থাকবে সেটা অনেক সংখ্যায় হতে পারে, প্রচুর প্রচুর কোটি কোটি ডিস্ট্রিবিউশন থাকতে পারে, কোটি কোটি। ঠিক আছে? হুম আর একটা শুধু লাস্ট একটা আমি কোশ্চেন জিজ্ঞেস করবো এখানে। আচ্ছা, আমি কোশ্চেনটা আমি রেখে দিচ্ছি, আমি আজকে আর খুব বেশি টানছি না, কারণ আমার নেট এবার স্লো হয়ে আসছে। তোমাদের তাহলে আমি দেখো এতক্ষণ যা পড়ালাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর একদম বেসিক ব্যাপারগুলো, আমার তো হাতে এখন একটু টাইম আছে, তাহলে আমরা আস্তে আস্তে কন্টিনিউ করতে পারি। বোঝা গেল আজকে যেটুকু পড়ালাম? ইয়েস স্যার। Thank you. Yes, sir. ভালো করে মাথায় রাখবে, হ্যাঁ স্যার। কোনো বইয়ের মধ্যে কিন্তু এবার তুমি যে কোনো কঠিন বই পড়ো, দেখবে আমার কথাগুলোই বলা হয়েছে একটু কঠিন ভাষায়। আর আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, কিন্তু মেল করে পাঠাবো। তোমরা যখন মেলগুলো পেয়ে যাবে, ওকে স্যার। আর যে পাবে না আমাকে সে জানিয়ে দেবে, স্যার আমার মেল আইডি হচ্ছে এইটা। ঠিক আছে? ওকে স্যার। হোয়াটসঅ্যাপের মধ্যে একটু মেল আইডি গুলো লিখে দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। ঠিক আছে। আর আচ্ছা, একটা কথা বলি, জুমের মধ্যে আমার মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে। আমি জুমটাকে কন্টিনিউ করি, আমি লক করে দিয়েছি মিটিং, সুতরাং কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। তোমরা একটা কাজ করো, এই যে জুমটা হয়ে গেল না ইউজ করা, হুম। তুমি অ্যাপটাকে তোমার ফোন থেকে আনইনস্টল করে দিও, তাতে পরে মানে স্যার আচ্ছা। সেটা দেখতে কোনো অসুবিধা হবে না। ভিডিও প্লেয়ার থাকলে এমনি চলবে। তাই যতক্ষণ ঠিক আমি আছে, ক্লাস নেবো, শুধু সেদিনকে সকালে তুমি ইনস্টলটা করে নাও, ওকে স্যার। তোমার সিকিউর থাকলো। কতগুলো মেনটেন করো, জুমটাকে আর ফোনে রেখো না, হুম হুম হুম। এটা মেনটেন করো। আর প্রবলেম সলভিং করবো। আচ্ছা, তাহলে কি আমরা কন্টিনিউ করবো তো এর পরের দিনও? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাস আজকে কি বার? আজকে স্যার বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ঠিক আছে, বৃহস্পতিবার স্যার। কালকে যদি আমি নিই, তো তো বাড়িতেই আছি, বাইরে বেরোনোর কোনো সিন নেই। না স্যার। আমি জানিয়ে দেবো আজকে রাতে বা কালকে সকালের মধ্যে যে কালকে পারবো কিনা নিতে, কারণ সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারও তো ওদিকে আছে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের ওদিকের অবস্থা কেমন শিলিগুড়ির দিকে বা এখানে, মানে পরিস্থিতি কেমন? ঠিকঠাক আছে নাকি লোকজন বেরোচ্ছে খুব? না, স্যার, লোকজন শিলিগুড়িতে খুব তো বেরোচ্ছে। লোকজন শিলিগুড়িতে কেউ কিছু মানছেই না। আমি দেখলাম তো ভিডিও, একদমই স্যার মানে আনকনসিয়াস। আমি তাই ভিডিও দেখলাম। এটা স্যার এখন স্যার বাজার টাজার খোলা থাকলে তো লোক বেরোবেই স্যার। এটাই তো মুশকিল হচ্ছে গো, ব্যাপারটা কি জানো তো, যতক্ষণ না না লোকে স্যার মানে ব্যাপারটা হচ্ছে যে স্যার মানে বাজারগুলো তো রয়েছে, মানে বাজারগুলো খুব মানে ছোট জায়গা রয়েছে, ঘিঞ্জি জায়গা, ওটাকে স্যার মানে মিউনিসিপ্যালিটি থেকে স্যার মানে বড় বাইরে জায়গায় কোথাও, করা হচ্ছে না মানে। না আর একটা কথা বলছি, বাইরে করলেও লোকজন তো হবেই আমার Actually যা মনে হয়। হুম 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 হুম। তোমরা অ্যাটলিস্ট না নিজেদের, বাইরের কান্ট্রির মতো টোটাল লকডাউন করা তোমরা উচিত। নিজেদের প্রতিবেশীদের একটু বলে দেবে যে আমাদের জ্বর আসেনি বা আমাদের নেই বলে কিন্তু ভাববেন না যে হতে পারে না। টেস্ট করলে দেখা যাবে কিন্তু আমাদের অনেকেরই আছে, টেস্টটা হচ্ছে না। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই তো। এইটা ভেবে কেউ না বাইরে হয়ে বেরোবেন না। যেটুকু আমরা এখানে করছি জানো, 7 দিনের বাজার একদিনই করছি।
আমাদের কমপ্লেক্সের হ্যাঁ স্যার এটা ঠিক, লক করা, কোনো কাজে মানে এটা করা ঠিক। বাসন মারছি এরকম করে স্যার রেশন নিতে গিয়ে তো লোক আরো ভিড় করছে ওখানে, ওটাই তারপরে তো পুরা গ্যাসের টাকা মানে অবস্থা তুলতে খারাপ। গিয়ে লোকজন ভিড় করছে। মুশকিল হচ্ছে অন্যদের থেকে আমাদের রিস্ক হয়ে যাবে আর কি। চেষ্টা করো প্রতিবেশীদের বলতে, ওরা আরো 5 জনকে বলবে, এইভাবে ছড়িয়ে দাও ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি জানি না 10ই জুনের পরেও কলেজ খুলবে কিনা, খুব সমস্যা আছে। এরপর সবকিছু অনলাইনে হয়ে যাবে, দেখবে, আমি বলে দিচ্ছি। বিশাল রিস্ক। ওখানে ক্লাসরুমের মধ্যে যদি কেউ হাঁচি দেয় বা কাশি দেয়, তখন লোকে ভয় হয়ে যাবে। হ্যাঁ স্যার তো এটা স্যার এই যাতায়াতে panic গাড়িতে হয়ে যাবে। হাসির না, এটা খুব সিরিয়াস কেস একটা। ভাবো তো তোমাদের বাবা মার কি চিন্তা হবে তোমাদেরকে পাঠিয়ে কলেজে পরীক্ষা দিতে গিয়ে? তো ছাড়বেই না স্যার বাড়ি থেকে, তাহলে হ্যাঁ স্যার ওটাই। যেতেই দেবে না স্যার। তারপর ধরো নেট, আর শোনো, অনলাইনে পরীক্ষালে কোনো সমস্যা হয় না, ঘরে বসে পরীক্ষা দেওয়া যায়, বইপত্র খুলেও লাভ হয় না। 5 মিনিট থাকবে দেওয়া, কোশ্চেন না পারলে কোশ্চেন চলে যাবে, পরে কোশ্চেন চলে আসবে। হুম। এটা সব সিস্টেম করা যায়। যাই হোক, যেটুকুন পড়ালাম খুব ভালো করে নিজেদের মধ্যে ডিসকাস করে করো। আমি কালকে বা কবে নেবো রাতে জানিয়ে দেবো, ঠিক আছে? Okay, হ্যাঁ স্যার। স্যার। আর ভিডিওগুলো পাঠিয়ে স্যার অ্যাবাউট দ্যাট। ওকে দেন, স্টে অ্যাট হোম। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার একটা কোশ্চেন ছিল। তাড়াতাড়ি বল, রানিং আউট অফ টাইম, তাড়াতাড়ি বল। স্যার মানে বলছিলাম যে স্যার আমাদের হচ্ছে স্যার মানে রিভার্সিবল প্রসেস আর হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে স্যার মানে এই দুটোর ক্ষেত্রে মানে থার্মোডাইনামিক্সটা স্যার মানে ভ্যারি কেন করে? আমি পরে অ্যান্সারটা দিই, অ্যান্সারটা আমার মুখস্থ কিন্তু বলে এখন বলছি না, কারণ এখনই কেটে যাবে। আর স্যার মানে আরেকটা কোশ্চেন ছিল জাস্ট ছোট মানে জানার জন্য এমনি। স্যার মানে যে থার্মোডাইনামিক্সটা স্যার মানে ইয়েতে ইউজ করা হয়, ব্ল্যাক হোলে ইউজ করা হয় স্যার, ওটা কি রিভার্সিবল প্রসেস? কোথায় ইউজ করা হয়? স্যার মানে ব্ল্যাক হোলের মানে জন্য স্যার যে থার্মোডাইনামিক্সটা স্যার মানে ইউজ করা হয়েছে আর কি। অ্যান্সার এখনই আছে, আমি এখনই মিটিংটা ক্লোজ করছি, ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার তাহলে পরে। গ্রুপটা বানিয়েছি কি জন্য? গ্রুপের মধ্যে এগুলো লিখে পাঠানো, লজ্জা লাগে নাকি লিখতে? লজ্জা লাগে এগুলো? না স্যার মানে ভাবছিলাম যে মানে আপনাকে মানে জিজ্ঞাসা করবো ডিরেক্ট। লজ্জা পাওয়ার কি আছে? ওপেনলি জিজ্ঞেস কর। একটা গান শোনাতে বা কিছু করতে লজ্জা লাগে তো না, তাই এগুলো পাঠাতে লজ্জা কিসের আছে? তুই গ্রুপের মধ্যে ওপেন জিজ্ঞেস কর, সবাই ইন্টারঅ্যাক্ট করুক, ঠিক আছে? হ্যাঁ এখনই লিখবি তো কোশ্চেন গ্রুপের মধ্যে, আর পরে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি আমি। চলো, সবাই সাবধানে থেকো, স্টে অ্যাট হোম। ওকে, থ্যাংক ইউ স্যার। বাই ওকে স্যার। ওকে, বাই। বাই। বাই।